আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে স্পাইসি মাছ আলুর ঝোল। এবং স্পাইসি মাছ আলুর এই ঝোলটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তা আমি খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে আমি এই স্পাইসি ঝোলটা আজকে তৈরি করে আপনাদের দেখাবো। তা পুরো রেসিপিটা দেখার জন্য কিন্তু বিশেষ আমার অনুরোধ রইল, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো আমি মাস্টার অয়েল দিয়ে দিলাম। আর এই মাছ আলুর ঝোলটা কিন্তু মাস্টার অয়েল দিয়েই করতে হবে। মাস্টার অয়েল দিয়ে করলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। তা আপনারা যদি পারেন, মনে করেন যে ভেজিটেবল অয়েল দিয়ে করতে পারেন, করতেও পারেন। তাই এখানে আমি দেখুন পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে নিয়েছি, একদম ফাইনভাবে চপিং করিনি। তা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবং তেলটা একটু গরম হতেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবং একই সঙ্গে এর মধ্যে কিন্তু আমি একটু গোটা জিরে আর কালো জিরেও দিয়ে দেবো। তা তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গেও আপনারা গোটা জিরা বা কালো জিরা দিতে পারেন পেঁয়াজ দেবার আগে। তা আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আমি আবার বলছি, খুব ইজি প্রসেসে এবং খুব চটজলদি এই মাছের ঝোলটা আমি করে দেখাবো। এবং কোনো এমার্জেন্সিতে যদি চটপট কোনো রান্না যদি করার দরকার হয় তাহলে কিন্তু এটা কিন্তু আরামসে খুব অল্প সময়েই করা হয়ে যাবে। তাই এখানে দেখুন গোটা জিরে আর কালো জিরে দিয়ে এবং একটু আদার পাউডারও দিয়ে দিয়েছি। এইভাবে জিঞ্জার পাউডার দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজটা একটু যখন সফট হয়ে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো। এখানে আলু কিন্তু আমি একটু মোটা মোটা সাইজেরই কেটেছি। তা আপনারা যদি আপনাদের পছন্দ মতো সাইজের আলু কাটলেও হবে। তা আমি দেখুন একটু পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি এবং ফ্লেমটা কিন্তু আমি একদম হাই ফ্লেমেই রেখেছি। হাই ফ্লেমেই আমি রান্নাটা করে নেবো এবং খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে। তা দেখুন আমি পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে। এবার এর মধ্যে আমি দেখুন আলুগুলোকে কেটে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আলুগুলো পেঁয়াজ মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলু একসঙ্গেই কিন্তু আমি তেলের মধ্যে নেড়ে নেড়ে একটু ভাজা টাইপের করে নেবো, ফ্রাই টাইপের করে নেবো। তা এখানে যদি আপনারা মনে করেন আলাদাভাবে আলু ভাজা করবেন বা আলাদাভাবে পেঁয়াজটা তেলের মধ্যে নাড়বেন তাহলেও হবে, কিন্তু সেক্ষেত্রে অনেকটাই সেরকম আমি করব না। আমি একদম খুব চটজলদি তা করে নেব। তা দেখুন এখানে পেঁয়াজ আর আলুটাকে আমি তেলের মধ্যে কিন্তু বারবার নেড়ে নেব এবং একটু যাতে সফট হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায় সেই জন্য আমি একটু নুনও দিয়ে দিলাম। নুনটা আমি এখানে স্বাদ মতোই দিয়ে দিলাম। এই নুন দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ আর আলুটাকে আমি আবার ভালো করে নেড়ে যাব যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হচ্ছে। তা পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা সফট হয়ে এসছে, কিন্তু তবু আমি এভাবে তেলের মধ্যে নাড়বো এবং হাই ফ্লেমেই নেড়ে নেবো। তা পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে এবং সেই সঙ্গে পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে এবং আলুগুলোও যেমন একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে, তারপর আমি এতে মশলাগুলো দেবো। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আমার একদম ব্রাউন কালার হয়ে গেছে এবং আলুগুলোও একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো যাতে না পেঁয়াজটা বা আলুটা পুড়ে যায় বা তলাতে লেগে যায় কড়ার তলাতে, সেই জন্য আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দেবো। তাই পানি দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর আলুটাকে ভালো করে একটু কড়ার মধ্যে নেড়ে নিলাম। এইবার এর মধ্যে সব শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, প্রথমে দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সেই সঙ্গে একটা টমেটো আমি পিস পিস করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুরকম মেশানো আছে আমার, যেটা বেশি ঝাল আছে একটা, আর একটা আছে হালকা ঝাল। আমি দুটো লঙ্কার গুঁড়ি একসঙ্গে মিশিয়ে রেখেছি এবং সেই জন্য অল্প করে আমি দিয়ে দিলাম। এবার টমেটোর সঙ্গে মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে আমি কষে নেবো। কষে নেবার পর আমি একটু পানি দিয়ে দিলাম আর একটু, যাতে না মশলাগুলো পুড়ে যায়। এবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর আমি আর একবার চাপাটা খুলে ভালো করে নেড়ে নিলাম। দেখলাম আলুটা কিন্তু ভালোভাবে আমার কিন্তু কষা হয়ে গেছে। আমি তারপর আমি আর একটু পানি দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে আমি আবার চাপা দিয়ে দেবো। দিয়ে পানিটা কিন্তু আরেকবার ভালো করে, আলুটা ভালো করে পানির সঙ্গে আরেকবার ভালো করে নেড়ে নেবো। নিয়ে তারপরে আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে আমি চাপা দিয়ে দেবো।
ভালো করে একটু নেড়ে নিলাম। গায়ে কড়ার চারপাশে যে মশলাটা লেগেছিলো সেই মশলাটা ভালো করে নেড়ে নিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে চাপাটা খুলে আমি আরেকবার দেখে নিচ্ছি যে যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ আমি এর মধ্যে মাছগুলো দেবো না। ঝোলটা একটু ফুটে গেলে তারপর আমি মাছগুলো সব দিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো আমি সব দিয়ে দেবো। তা ঝোলটা আমি ভালো করে আরেকবার কষে নিয়ে নেড়ে নিলাম এবং দেখুন ঝোলটা আমার ফুটে এসছে। এবারে আমি আগে থেকে ভাজা করে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু খুব একটা ডিপ ফ্রাই আমি করিনি, হালকা হালকা ভাজা করেছি, একদম ডিপ ফ্রাই করিনি এবং হলুদ আর নুন দিয়েই আমি ভাজা করেছিলাম, যার ফলে হালকা হালকা ভাজা করে রেখেছিলাম। তা সেগুলো আমি সব কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো যতক্ষণ না ফুটছে এবং ততক্ষণ আমি চাপাটা খুলব না। তা আমি চাপা দিয়ে রেখে হাই ফ্লেম করে দিয়েছি এবং যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু চাপাটা খুলব না। ফুটে গেলে দেখে নেব যে মাছটা আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তা আলুটা আমার সেদ্ধও হয়ে গেছে, মাছটা যথেষ্ট ফুটে গেছে। আমি আরেকবার চাপা দিয়ে একদম লো ফ্লেম করে দিলাম এবং ওপরে তেলটাও দেখুন অনেকটা উঠে এসছে। এবার আমি একটা বোলে সার্ভ করে নেব। তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।